বাড়িতে মেহমান বা অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় এই গরুর মাংসের স্বামী কাবাব বা বিফ টিকিয়া জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো করেই ঈদ কেটেছে। আফরিনস কুকিংয়ে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে বিফ টিকিয়া অথবা গরুর মাংসের স্বামী কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস হাড় ছাড়া এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিছু মশলা আমি অ্যাড করছি, যেমন 1.5 টেবিল চামচের মতো আদা বাটা ও রসুন বাটা এতে দিয়ে দিয়েছি। তারপর আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া ও 1 চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়াও দিয়েছি, আর 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াও এখানে আমি দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো লবণও এখানে দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচের মতো তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার তেলটাকেই আমি ইউজ করছি। তারপর এতে আমি আরও 2টি বড় পেঁয়াজকে ফালি করে, মানে 4 ফালি করে কেটে এখানে দিয়েছি। এরপরে আমি প্রায় অর্ধেক পাতিলের মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়। তারপর কিছু গরম মশলাও এখানে আমি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 3টে এলাচ এবং 3-4টে দারচিনি এখানে দিয়ে দিয়েছি। তো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি আগে থেকেই প্রায় 1 কাপের মতো বুটের ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ওই সিদ্ধ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমি জাল দিচ্ছি, জাল দিয়ে আরও সিদ্ধ করছি। মাংস এবং ডালটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক এরকম টেক্সচার আসবে, তখন আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আমি এটাকে এর মধ্যে আমি একটি ডিমও দিয়ে ভেঙে দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো আমি এখানে একটি ডিম দিয়েছি, পরে প্রয়োজনে এতে আমি আরও ডিম ব্যবহার করব। তো মাংস ও ডালগুলো এবং গরম মশলা একসাথে আমি ব্লেন্ড করেছি, তো এরকম হয়েছে। এই স্বামী কাবাবে ডালের চাইতে মাংসটা বেশি দিলেই খেতে ভালো লাগে, তাই আমি ডালটা কম দিয়েছি আর মাংসটাই বেশি দিয়েছি। তো এখন আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো এখানে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি দিয়েছি। তারপর 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি এবং প্রায় 1 বাটি এখানে 1 থেকে 1.5 বাটির মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। রেডি মিক্স কাবাব মশলা এখানে আমি প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। ঘরে আমি স্পেশাল কিছু কাবাব মশলা তৈরি করেছিলাম, সেখান থেকে আমি প্রায় 3 চা চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে স্বাদে ম্যাজিক ম্যাগি মশলা এখানে 2টি আমি দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি। 1.5 কাপের মতো টোস্ট বিস্কুটের গুঁড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটি ডিমও সাথে আমি দিয়ে দিচ্ছি। তারপর সব মশলার এই মিশ্রণগুলোকে আমি ওই মাংসের বাটা, ডাল বাটা এগুলোর সাথে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে একটা ডিম তো আমি দিয়ে দিচ্ছি, তা সব কিছু মিলিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমার কাছে মনে হলো যে আরেকটি ডিম এখানে দিলে একটু বেশি আমার মশলার মিশ্রণটা শুকনো হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটি ডিমও এখানে দিয়ে দিয়েছি। তো মোট আমি 3টা ডিম এখানে ব্যবহার করেছি। এখন আমি প্রায় 3 বা 4 চামচের মতো আমি এখানে টমেটো সসও এখানে দিয়ে দিচ্ছি। তারপর লবণ আমি তখন অল্প ব্যবহার করেছিলাম, তাই এখন কিছুটা লবণ, যদি যার স্বাদ মতো কিছু এখানে লবণ দিয়ে দিতে পারেন, তো আমিও কিছু লবণ এখানে দিয়ে দিয়েছি। ভালো করে আমি এখন মেখে নিচ্ছি। মিশ্রণটি শুকনো থাকাতে আমি আরও 2 চা চামচের মতো টমেটো সস আবারও আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে অল্প অল্প করে সেই মিশ্রণটি নিয়ে তারপর গোল গোল করে চ্যাপ্টা করে টিকিয়া আকার করে নিয়েছি। তো এভাবে অনেকগুলো আমার এই টিকিয়া কাবাব হয়ে গিয়েছে। তো আমি প্রতিবারই হাতে আসলে ওই যে ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে এতে ঘিয়ের ঘ্রাণ পাওয়া যায়। তো আমি সবগুলোকে আমি ওই ডিপ ফ্রিজে রেখে সারা রাত রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে আমি বের করেছি, তো সবগুলোকে এভাবে একটি পলি ব্যাগে আমি ভরে নিয়েছি। তো এভাবেই ফ্রোজেন করে আপনারা রাখতে পারেন। তো যখন খুশি তখন বের করে বা মেহমান আসলে তখন এভাবেই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তো শুধু তেলে ভেজে নিলেই হবে। তো আমি তেলে যখন ভাজছিলাম তখন আমি
এপাশ ওপাশ একটু হালকা হালকা লাল করে ভেজে নিচ্ছিলাম। তো এই মাঝারি আঁচেই আপনারা ভাজতে থাকবেন, কারণ বেশি আঁচে ভাজলে দেখা গেল যে উপরে টুক পুড়ে গিয়েছে কাবাবে, আর ভিতরে দেখা গেল যে অতটা ভাজা হয়নি। এই বিফ টিকিয়া বা গরুর মাংসের শামী কাবাব, এটা আপনি বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন। পোলাও কিংবা বিরিয়ানিতেও আপনারা এই টিকিয়া বা শামিয়া কাবাব আপনারা সহজেই পরিবেশন করতে পারেন। এই সুস্বাদু এই শামী কাবাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আমার পাশে থাকা আমার জন্য বড় আশীর্বাদ। তো ঈদ স্পেশাল বা অতিথি আপ্যায়নে সহজেই এই ঝটপট শামী কাবাবটি বা টিকিয়াটি বানিয়ে ফেলুন ঘরে। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।